সুন্দর এক। আমি বুদ্ধিমান মহিলার দিকে তাকিয়েছিলাম। তিনি হঠাৎ তার চেয়ার থেকে উঠে হাসতে হাসতে আমার দিকে এগিয়ে গেলেন এবং আমি শীতাত নিয়ন্ত্রিত ব্যাঙ্কোয়েট হলের মধ্যেও গরম অনুভব করতে লাগলাম। তখন পর্যন্ত আমার বন্ধু বিবেকের ছোট ভাইয়ের বিয়ের রিসেপশন পার্টিতে অনেকেই পৌঁছায়নি। সবাই নিশ্চয়ই খেয়াল করেছে ওই মহিলা হঠাৎ উঠে আমার দিকে আসছে। আমি ঋতু, মিস্টার অমিত। সে আমার কাছে এসে হাসি মুখে পরিচয় করিয়ে দিল। আমি তার সম্মানে উঠে দাঁড়ালাম। তারপর কিছুটা অবাক হয়ে জিজ্ঞেস করলেন, আপনি কি আমাকে চেনেন? আমার এক বন্ধুর স্বামী আপনার কারখানায় কাজ করে। তিনি একবার ক্লাবে আপনার সম্পর্কে আমাকে বলেছিলেন। তুমি বস। অনুগ্রহ, তোমার ঘাড় শক্ত হওয়া থেকে বাঁচাতে আমাকে এই মহৎ কাজটি করতে হবে। তিনি অভিযোগকারীর চোখে আমার দিকে তাকালেন, কিন্তু একই সাথে খুব মোহনীয় ভঙ্গিতে হাসলেন। আমি দুঃখিত, কিন্তু বারবার আপনার দিকে তাকানো থেকে কেউ নিজেকে আটকাতে পারবে না। ঋতুজি, আজ রাতে এই পার্টিতে আপনার চেয়ে সুন্দরী আর কোনো নারী আসবে বলে আমার মনে হয় না। তার হাসির ধরন এমন ছিল যে আমাকে তার প্রশংসা করার সাহস জুগিয়েছে। মাত্র কয়েক সেকেন্ডের জন্য দেখা করার পরে এই ধরনের মিথ্যা প্রশংসা। আপনি খুব দক্ষ শিকারী বলে মনে হচ্ছে, অমিত সাহেব। তার এদিক ওদিক দৃষ্টি আমার হৃদয়ের স্পন্দন এড়িয়ে গেল। না, আমি আজ পর্যন্ত কোনো পাখি শিকার করিনি। সে হাসতে হাসতে বল, তোমাকে এত নির্দোষ মনে হচ্ছে না। আপনি কি বিবাহিত? হ্যাঁ, এটি মাত্র কয়েক মাস আগে ঘটেছিল এবং আপনি জিজ্ঞাসা করার আগে আমি আপনাকে বলি যে আমি আমার বিয়েতে সম্পূর্ণ সন্তুষ্ট এবং খুশি। সত্যি? হ্যাঁ, সত্যি। যে ঘরে রান্না করে পেট ভরে খাবার পায়, তাহলে তার চোখে ক্ষুধা কেন? আমার চোখের দিকে গভীর দৃষ্টিতে তাকিয়ে জিজ্ঞেস করলেন, কখনো কখনো অন্যের প্লেটে রাখা খাবার যদি আরও সুস্বাদু মনে হয়, একজন লোক ঝরতে পারে। আমিও লজ্জা না করে বললাম, একজন ব্যক্তির খারাপ অভ্যাস গড়ে তোলা উচিত নয়। আগামীকাল যদি আপনি বাড়ির খাবার পছন্দ করা বন্ধ করেন তবে আপনি অনেক সমস্যায় পড়বেন। অমিত সাহেব, লোকটি ভারসাম্য নিয়ে হাঁটবে। চিন্তা করবেন না। বল, এটা অনুমোদিত? কিসের? সে কপালে চাপ দিল। আপনার সামনে প্লেটে পরিবেশিত সুস্বাদু খাবার আপনার হৃদয়ের বিষয়বস্তুতে উপভোগ করতে, মুখে জলানা সুগন্ধ উপভোগ করতে। সেইভাবে তোর লোভ বাড়ছে। সেই অনুসারে আপনি অবশ্যই শীঘ্রই খাবারের স্বাদ নেওয়ার জন্য পিড়াপিড়ি শুরু করবেন। তিনি প্রথমে একটি অদ্ভুত মুখ করলেন এবং তারপরে হেসে উঠলেন। তুমি কি আমাকে সেটা করতে দেবে না? ওকে দেখে আমিও ওর সাথে খোলামেলা ফ্লার্ট করতে লাগলাম। আমি দিতে পারি, কিন্তু সে তার চিবুকের উপর আঙুল রেখে ভাবার ভান করতে লাগল। কিন্তু কি? পাখিদের ফাঁদে ফেলার স্টাইল আমি পছন্দ করি না। ক্ষুধা যদি মনকে খুব বেশি প্রাধান্য দেয় তবে একজন ব্যক্তি ভালো খাবারও উপভোগ করতে সক্ষম হয় না। তাহলে আমাকে শেখাও কিভাবে সুস্বাদু খাবার উপভোগ করতে হয়। আমি আমার কণ্ঠকে নেশাগ্রস্ত করে ওর হাতের উপর হাত রাখলাম। তুমি কি আমার ছাত্র হবে? তার চোখে একটা দুষ্টু দীপ্তি ফুটে উঠল, অত্যন্ত আনন্দের সাথে। শিক্ষক, তাহলে প্রথমে আমাকে একটি ছোট পরীক্ষা দিন। স্যার, এই মুহূর্তে এই মতো কিছু করুন যা আমার হৃদয়ে সুটসুটি দেয়। আপনি খুব আকর্ষণীয় এবং সেক্সি। আমি আমার কণ্ঠ রোমান্টিক করা এবং তার প্রশংসা। কিছুই বলার নাই, বরং কিছু একটা করতে হবে। মূর্খ, আমি কি তোমাকে চুম্বন করব? আমি দুষ্টুমি করে জিজ্ঞেস করলাম, তুমি কি আমাকে অপমান করবে? তুমি কি আমার একটা দৃশ্য বানাবে? সে রেগে গেল। না, দুঃখিত। তাড়াতাড়ি কিছু ভাবুন, নইলে আমি তোমাকে ফেল করব। সে দারুণ স্টাইলে বল। তার হৃদয়ে সুটসুটি দেওয়ার জন্য একটাই কথা ভেবেছিলাম। আমি আমার পকেট থেকে আমার কলম বের করে ফেলে দিলাম এবং তারপরে তোলার অজুহাতে নিচু হয়ে তার হাতে চুমু খেলাম। আমি পাস না ফেল করেছি? শিক্ষক? সোজা হওয়ার পর যখন আমি তার চোখের দিকে তাকিয়ে জিজ্ঞাসা করলাম, তার ফর্সা গাল লজ্জায় গোলাপি হয়ে গেল। কাছে। আর এখন বলো, তুমি কি পুরস্কার চাও? সে খুশিতে জিজ্ঞেস করল, এখনই এমন কিছু করো যা আমার হৃদয়কে সুটসুটি দেবে। এটা আমার জন্য কঠিন কাজ নয়। এই বলে সে আমার হাত ধরে ড্যান্স ফ্লোরের দিকে চলে গেল। সেই সৌন্দর্য নিয়ে হাঁটতে হাঁটতে আমার মন খুশি হয়ে গেল। অন্যদিকে লোকজন অবাক চোখে তাকিয়েছিল আমাদের দিকে। কিছু যুবক ও শিশু ড্যান্স ফ্লোরে ডিজে বাজিয়ে নাচছিল। ঋতু বিনা দ্বিধায় নাচতে থাকে। আমি নাচের প্রতি কম মনোযোগী ছিলাম এবং তার নাচ দেখার প্রতি বেশি মনোযোগী ছিলাম। সে খুব ভালো নাচছিল। মনে হচ্ছিল যেন তার প্রতিটি অংশ বিদ্যুতে ভরে গেছে।
চোখ অর্ধেক খোলা, যেন সুন্দর স্বপ্ন দেখতে দেখতে অন্য জগতে পৌঁছে গেছে। প্রায় আধ ঘন্টা নাচের পর আমরা আমাদের জায়গায় ফিরে এলাম। আমি নিজে গিয়ে 2টা কোল্ড ড্রিঙ্ক নিয়ে এলাম। ধন্যবাদ, অমিত, কিন্তু আমার মন আমাকে অন্য কিছু পান করতে বলছে। তিনি হেসে ঠান্ডা পানি নিতে অস্বীকার করলেন। তাহলে কি নেবেন? তাজা, শীতল বাতাসের মাধুর্য কেমন হবে? এটি একটি খুব মহৎ ধারণা। আমি কয়েকদিন আগে আমার বাড়িতে একটি নতুন এসি কিনেছি। এটি ইনস্টল করুন। আমরা কি সেখানে যাব? বাচ্চারা, এই শিক্ষক থেকে একটি পাঠ। এখন গিট বাঁধুন। যার মন জয় করতে চায়, আগে তার ভালো বন্ধু হও। তার দক্ষতা, তার ইচ্ছা ও সুখ জানুন এবং সেগুলো পূরণে পূর্ণ আগ্রহ নিন। আপনার সুবিধার জন্য এবং আপনার ইচ্ছা পূরণের জন্য আপনার কাছের কাউকে বস্তু হিসাবে ব্যবহার করা অন্যায় এবং বোকামি উভয়। যখন ঋতু আমাকে কঠোর সুরে ব্যাখ্যা করেছিল, আমি আমার মুখ নিচে রাখা একটি মহান কাজ করেছি। এখন নাটক করো না। তিনি জোরে হেসে উঠলেন এবং তারপর আমার হাত ধরে উঠতে বললেন, চলুন আপনার গাড়িতে কোথাও যাই শীতল বাতাস উপভোগ করতে। কি জিনিয়াস! তুমি কিভাবে জানলে যে আমি লং ড্রাইভে যেতে ভালোবাসি? আমি খুব খুশি হয়ে জিজ্ঞেস করলাম। ওহ, আমাকেও বরকনেকে আশীর্বাদ দিতে হবে। আপনি এখানে অপেক্ষা করুন। আমি এইমাত্র এখানে এসেছি। আমি যখন স্টেজের দিকে হাঁটতে যাচ্ছি তখন তিনি এই কথাটি বললেন। তিনি আমার হাত ধরে আমাকে থামিয়ে দিলেন। ভাষা, এখন চলুন। খাবার খেয়ে আমাকে ফিরতে হবে। তারপর প্লিজ আমাকে রুপি দাও। তারপর সে আমাকে দরজার দিকে টেনে নিয়ে গেল। এবং যদি আমরা ফিরতে না পারি? আমি জিজ্ঞাসা করেছিলাম। আমি অর্থপূর্ণভাবে তার হাত শক্ত করে ধরে রাখলাম এবং সে লজ্জা পেল। কিছুক্ষণ পর আমার গাড়ি হাইওয়েতে চলতে শুরু করে। ঋতু আমাকে এসি দিয়েছে। দৌড়াও না। দিয়েছিলেন। সে গাড়ির জানালা খুলে তার মুখে ও চুলে শীতল বাতাস খেলতে দেয়। চোখ বন্ধ করে সে কি সুখের জগতে পৌঁছে গেল কে জানে। কিছুক্ষণ পর হালকা বৃষ্টি শুরু হলেও তিনি জানালা বন্ধ করেননি। সে চোখ বন্ধ করে হঠাৎ গুনগুন করতে লাগল। গান গাওয়ার সময় তার শান্ত মুখের সৌন্দর্য ভাষায় প্রকাশ করা অসম্ভব ছিল। তার মেজাজ পরিবর্তন করবেন না। তাই অনেকক্ষণ আমার মুখ থেকে একটা কথাও বের হল না। গান শেষ করে চোখ খুললেন তিনি। হঠাৎ তার হাত আমার দিকে এগিয়ে গেল এবং সে আমার হাত ধরে আমার কাছে এল। আপনি যদি ক্ষুধার্ত বোধ করেন, আমাদের কি ফিরে যেতে হবে? খুব নিচু স্বরে তার ইচ্ছা জানতে চাইলাম। তোমার কি ক্ষুধা লাগছে? চোখ না খুলেই হাসলেন। আমরা এখন যা করি সে তোমার ইচ্ছামতি করবে। আপনি খুব দক্ষ ছাত্র হিসাবে প্রমাণ করছেন, অমিত সাহেব। ধন্যবাদ। শিক্ষক, বল, যেখানে আমরা যেতে হবে? যেখানে ইচ্ছা। সে আমার আরও কাছে চলে গেল। তাহলে চলো খেতে যাই। আপনি একটি রেস্তোরাঁয় বা হাইওয়ের একটি রেস্তোরাঁয় খেতে চান কিনা তা চয়ন করতে পারেন। এই মুহূর্তে আমার ভিডিওর মধ্যে যেতে তোমার ভালো লাগছে না? তখন আমরা একটা ভালো রেস্টুরেন্টে থাকতাম। বাচ্চারা, একটি নতুন পাঠ শিখুন। লোহা গরম হয়ে যাচ্ছে, তাই তাকে আঘাত করার সুযোগ ছেড়ে দেওয়া বোকামি হবে। তিনি আমার চোখের দিকে তাকিয়ে বললেন এবং আমার শিরায় দ্রুত রক্ত প্রবাহিত হতে লাগল। এটি অবশ্যই ঘটবে। শিক্ষক, উহু, চাপ বন্ধ করো। সুযোগ পাওয়া মাত্রই গাড়ি ঘুরিয়ে দিলাম। যতক্ষণ না আমি আমার ঘরের তালা খুলে ড্রয়িং রুমে পৌঁছলাম, তখন পর্যন্ত ঋতু আমার হাত ছাড়েনি বা একটা কথাও উচ্চারণ করেনি। যখনই তার দিকে তাকাই, যতবার ওর মাতাল চোখ আর নেশা মাখা হাসির দিকে তাকায়, নিঃশ্বাস নিতে ভুলে যায়। আমি ওকে কোলে নিয়ে ড্রয়িং রুম থেকে বেডরুমে যাত্রা শেষ করলাম। এরপর তিনি তুমি পৃথিবীর সবচেয়ে সুন্দরী নারী। ঋতু, তোমার গোলাপি ঠোঁট। এখন সংলাপ বলে লাভ নেই, বরং এটা কাজের সময়। আমার প্রিয় শিষ্য। ঋতু ওর ঠোঁটে আমার ঠোঁট চেপে আমাকে চুপ করে দিল। তারপর আমাদের মধ্যে ক্রিয়া শুরু হয়। ঘণ্টার পর ঘণ্টা থামছে, কারণ আমার শিক্ষক আমাকে গুরুপাকদের মতো সুস্বাদু খাবার খেতে দেন না। পরবর্তী দিন, অমিত আর সকাল, মিল্কম্যান বেল বাজল। তারপর খুব অল্প ঘুম থেকে জেগে উঠলাম। তুমি ঘুমাও, আমি দুধ খাবো। ঋতু আমার হাত ধরে আমাকে বিছানা থেকে উঠতে দিল না। না, এখান থেকেও পালাবেন না, শিক্ষক, কারণ এই শিক্ষক গত রাতের পাঠ আবার পুনরাবৃত্তি করতে চান। আমি তার ঠোঁটের চুমু খেয়ে দুধ সংগ্রহ করতে উঠলাম। আজকাল আমি আমার জীবনসঙ্গী রিতার জ্ঞানের গভীরভাবে প্রশংসা করি। আমি কারখানার কাজে খুব ব্যস্ত এবং সে তার কাজের দায়িত্ব পালনে ব্যস্ত।
আমরা একসাথে আরও বেশি সময় কাটাতে পেরেছিলাম এবং এর কারণে আমরা দুজনেই চাপ এবং বিষণ্ণ বোধ করতে শুরু করি। যদি আমরা একসাথে কাটানোর সময় বাড়াতে না পারি, আসুন এর মান উন্নত করি। অনেক চিন্তা করে ঋতুর পরামর্শ নিলাম। আমরা দুজনেই গতকাল রাতে এই শিক্ষক খেলা শুরু করেছি। গত রাতে আমরা অপরিচিতদের মতো রিসেপশনে দেখা করেছি এবং তারপর ফ্লার্ট করতে শুরু করেছি। আগামীকাল তিনি শিক্ষক হবেন আর আমি ছাত্র। গতকাল আমি তার নেতৃত্ব অনুসরণ করেছিলাম এবং হঠাৎ আমার ঠোঁটে যে হাসি ফুটেছিল তা প্রমাণ করে যে আমি তার শিষ্য হিসাবে উপভোগ করেছি। এটি খুব আকর্ষণীয় ছিল। পরের ছুটিতে বা অন্য কোনো উপযুক্ত অনুষ্ঠানে আমি শিক্ষক হব আর ঋতু হবে আমার শিষ্য। সেই লক্ষ্য সম্পূর্ণরূপে অর্জন করতে আমার মন ইতিমধ্যে পরিকল্পনা শুরু করেছে। আমরা বিশ্বাস করি যে একসাথে কাটানোর জন্য কম সময় থাকলে এই খেলার কারণে আমাদের বিবাহিত জীবন কখনই নিস্তেজ এবং একাকী হবে না। আমাদের চ্যানেল ভালোবাসার জন্য ধন্যবাদ। এরকম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি লাইক ও সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি চাপুন।